উক্তির পর্বে আজ আরও 10টি পণ্ডিত চাণক্যের উক্তি বলবো। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সত্য অথচ প্রিয় বাক্য দুর্লভ। জ্ঞানী সন্তান পাওয়া খুব একটা সহজ নয়। মনের মতো স্ত্রী সহজে পাওয়া যায় কি? হিতকামী আত্মীয় পাওয়া যায় না। কোনো দরিদ্র ব্যক্তির বিশিষ্ট গুণগুলিও তার দরিদ্রতার করাল গ্রাসে ছাইচাপা আগুনের মতো চাপা পড়ে যায়। দরিদ্রতাই প্রকট হয়ে ওঠে। দরিদ্র ব্যক্তি কোনো গুণের প্রকাশ ঘটাতে পারে না। এই পৃথিবীতে অন্য চিন্তা হলো সব থেকে বড় চিন্তা। অন্য চিন্তা থাকলে আমরা অন্য কোনো মহৎ কাজে আত্মনিয়োগ করব কেমন করে? দরিদ্র কবি কি তার কবিত্ব শক্তির প্রকাশ ঘটাতে পারে? সত্য হলো আমার মা, জ্ঞানকে আমি পিতা বলে থাকি। ধর্ম হলো আমার ভাই, শান্তি আমার জীবন সঙ্গিনী, ক্ষমা আমার পুত্র। এই স্বজনকে নিয়েই আমার সুখের সংসার। যা দূরে অবস্থিত, যা দূর থেকে আরাধ্য, যা দূর থেকেই দৃষ্টিগোচর হয়, তপস্যার দ্বারা সেই সকলই লাভ করা যায়। তপস্যার মধ্যে এমন ক্ষমতা আছে যা অনায়াসে দূরকে অতিক্রম করতে পারে। তাই সকল মানুষের উচিত তপস্যায় রত হওয়া। যার অর্থ আছে তারই মিত্র লাভ হয়। যার অর্থ আছে তার অসংখ্য বন্ধু জোট। যার অর্থ আছে সেই জগতে পুরুষ পদবাচ্য হিসেবে চিহ্নিত হয়। অর্থ আছে বলেই তাকে সকলে মহাপণ্ডিত এবং জ্ঞানী রূপে পূজা করে। সদা সত্য কথা বলবে এবং প্রিয় বাক্য বলবে। সত্য অথচ অপ্রিয় বাক্য কখনো বলবে না। মিথ্যা বাক্য প্রিয় হলেও তা বলা উচিত নয়। এটি হলো সনাতন ধর্ম। এই জগতে মঙ্গলকামী ব্যক্তির নিদ্রা, তন্দ্রা, ভয়, ক্রোধ, আলস্য এবং দীর্ঘসূত্রতা, এই 6টি দোষকে অবিলম্বে ত্যাগ করা উচিত। বৃক্ষরা ঝড়কে ভয় পায়, পদ্মপাতা শিশিরকে ভয় পায়, পর্বতের ভয় বজ্রকে, আর সজ্জনদের ভয় দুর্জনকে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই হলেন পরম তপস্যা। পিতা প্রীত হলে সকল দেবতা প্রীত হয়। এখানে পিতা মানে পিতামাতা। পুঁথিগত বিদ্যা এবং পরহস্তগত যে ধন, কার্যকালে উপযুক্ত সময়ে এলে সে বিদ্যা বিদ্যাই নয়, আর সে ধন ধনই নয়। ধন্যবাদ।